প্রায় 18 বছর ধরে লন্ডনে অবস্থানের পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শারীরিকভাবে দেশের বাইরে থাকলেও বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব ও উপস্থিতি কখনোই পুরোপুরি অনুপস্থিত ছিল না। আজ প্রথমেই আমি রব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া জানাতে চাই। রব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়, আপনাদের মাঝে। বরং সময়ের সঙ্গে সঙ্গে তিনি একটি ভিন্নধর্মী রাজনৈতিক পরিচালন পদ্ধতি গড়ে তুলেছেন, যেখানে প্রযুক্তি, সাংগঠনিক নেটওয়ার্ক ও আদর্শিক নিয়ন্ত্রণ সবকিছুই মিলেমিশে কাজ করেছে। সরাসরি উপস্থিত না থেকেও কিভাবে একটি বড় রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ ও দিক নির্দেশনা দেওয়া যায়, তারেক রহমানের রাজনৈতিক ভূমিকা তারও একটি ব্যতিক্রমধর্মী উদাহরণ হয়ে উঠেছে। লন্ডনে অবস্থান করলেও তারেক রহমান নিয়মিতভাবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। ভিডিও কনফারেন্স, এনক্রিপ্টেড কল ও অনলাইন মিটিং এর মাধ্যমে তিনি কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের সাংগঠনিক বিষয়গুলো সম্পর্কে অবহিত ছিলেন। গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আন্দোলনের কর্মসূচি কিংবা কৌশল নির্ধারণে এসব বৈঠকের ভূমিকা উল্লেখযোগ্য। বিএনপির ভিতরে তার ঘনিষ্ঠ ও বিশ্বস্ত একটি গোষ্ঠী রয়েছে, যারা মাঠ পর্যায়ে তার দিক নির্দেশনা বাস্তবায়ন করেন। দলীয় মহাসচিব সহ সিনিয়র নেতাদের মাধ্যমে সিদ্ধান্তগুলো সাংগঠনিকভাবে নিচের দিকে প্রবাহিত হয়। এতে করে কেন্দ্রীয় নেতৃত্বে তার অবস্থান অটুট এবং দল পরিচালনায় ধারাবাহিকতা বজায় ছিল। তারেক রহমানের রাজনৈতিক বক্তব্য প্রচারে তৎকালীন সরকার নিষেধাজ্ঞা দিলেও নেতাকর্মীদের কাছে তার বার্তা পৌঁছানো ঠেকানো যায়নি। জাতীয় দিবস, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা কিংবা আন্দোলনের সময় তার বক্তব্য বিএনপি কর্মী সমর্থকদের জন্য দিক নির্দেশনার কাজ করেছে। অনেক ক্ষেত্রে এসব বিবৃতিই দলের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছে এবং সরকারের বিরুদ্ধে সমালোচনার ভাষা নির্ধারণ করেছে। লন্ডনে অবস্থানের কারণে রাজনৈতিক মহল ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তার যোগাযোগ তুলনামূলকভাবে সহজ ছিল। প্রবাসী বিএনপি ও সহযোগী সংগঠনগুলো তার নেতৃত্বে সক্রিয় ছিল সবসময়ই। পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, কূটনৈতিক মহল ও বিদেশি রাজনীতিকদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছেন। আদর্শিক উত্তরাধিকার ও রাজনৈতিক প্রতীক, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার উত্তরাধিকার হিসেবে তারেক রহমান বিএনপির কাছে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতীক। দলীয় সমর্থকদের বড় অংশ তাকে ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে দেখে সবসময়ই। রিমন হোসেন, ভয়েস, BD24।